মহাপুরাণ ভাগবত বললেন, কি বললেন? না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। ভাগবত বললেন যদি গৌর না গৌর না হইতো, কেমন হইতো, তবে কেমন হইতো, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা হরিব প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে, বলি জগতে জানা রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। আরে কে জানাত, কে জানাত, কে জানাত, বলি কে জানাত, রাধার মহিমা কে জানাত, বলি রাধার মহিমা কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত, কে জানাত, রাধার মহিমা কে জানাত, রাধার মহিমা কে জানাত। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, দুটি বাহু তুলে জয় রাধে, ও জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে, 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 গোবিন্দ রাধে, রাধে রাধে, গোবিন্দ রাধে, 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 রাধে রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, জয় গোপাল 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 রাধে, 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 গোবিন্দ, গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ গোপাল রাধে, জয় রাধে, 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 রাধে রাধে, রাধে রাধে, জয় 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 জয় শ্রী রাম। রাজ রাজেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয় हो।
বৃন্দাবন বিহারী লাল কি जय चैतन्य महाप्रभु की जय प्रेम दाता नित्यानंद महाप्रभु की जय पंच तत्व की जय सदगुरु भगवान की जय पिता माता की जय श्रीमद् भागवत महापुराण की जय साधु संतों की जय 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 श्री राधे तरु गलित फलम प्रिय मुहुर मुहुर श्री राधे नारायण नमस्कृतां नरचैव नरोत्तमं देवीं सरस्वती चैव तत्तजय मुद्रितं नारायण नमस्करि नमि नरोत्तमे भक्तिवरे बन्धि नमि नमि विश्वरमे सरस्वती देवी पायजानाय प्रणति नमि कृष्ण द्वैपायन देव व्यास प्रति सार्वजन बंदी जय करि उच्चारण नबिला मोहम श्रुति विघ्न विनाशन ओम श्रीमद् भागवत गीताय नमो जय जय श्री राधे अनार्पितं चरिं चिराकरुणवतीर्ण कौलो समर्प्य जगदाशा भक्ति श्रियम हृदय स्कंदरे फुरुतव सचिर नंदन महाप्रभु कृष्णदास कविराज गोस्वामी कलम दिलें मध्यम परिच्छेद 156 पृष्ठा की बोलें महाप्रभु এই কথা বললেন জীব নিত্য কৃষ্ণ দাস কার দাস কৃষ্ণের দাস কি বললেন মহাপ্রভু সেটা লিপিবদ্ধ করলেন কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল অতএব মায়া পিচাসী এসে গলা জীব কার দাস হয়েছে মায়া দাস মায়া বিশ্লেষণ বহু বচন বলা যাবে না যে জীব অনেকে বলে ডাইরেক্ট যে নিজের পত্নীর দাস সে তো হয়েছে কেউ পুত্রবধূর দাস আজকালকার অনেক জায়গায় দেখা যায় পুত্রবধূ মানে কি ছেলের বউকে পুত্রবধূ বলা হয় শাস্ত্র বলছে কলিযুগের পুত্রবধূ শ্বশুর দাস হয়ে গেছে কেন 24 ঘন্টা বউর কানে মোবাইল থাকে কার সঙ্গে কথা বলে ভগবান শ্বশুর মশাই দেখছে কিছু বলতে পারে না যদি বলে তাহলে তো থাকা যাবে না ঘরে যখন খেতে যাচ্ছে তখন বলছে মা কি কি হয়েছে আমার লবণ দাও নাই মা তরকারিতে কথাটা কিন্তু কেউ উপহাস করবেন না কোথায় পৌঁছে গেছে মহাপ্রভুর বাণী একটা মনে পড়ে কেন কি হয়েছে মাগো লবণ তো হয়নি কেন ওই যে লবণের ডাব্বা রয়েছে একটু লবণ নিয়ে তো হয়ে যায় কানে কিন্তু রয়েছে মনে কেউ কষ্ট পাবেন না মা কাকে উপদেশ দিচ্ছে না এখন শ্বশুর মশাই চুপ কি করবে বৃদ্ধ মানুষ যদি প্রতিকার করে তো থাকা যাবে না কেন খাওয়ার জুটবে না আর বলবো না তাহলে কার দাস বৌমা মোবাইলের দাস শ্বশুর কার দাস পুত্রবধূ কথাগুলি ঘরে গিয়ে চিন্তা করবেন তাহলে জীব কোথায় পৌঁছেছে কেউ অর্থের দাস কেউ মান যশ প্রতিষ্ঠার দাস মহাপ্রভু বললেন নাম যশ প্রতিষ্ঠা হচ্ছে শুকরের বিষ্ঠা
নাম যশ প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা, বিষ্ঠা শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করলেন। এর জন্য আত্ম ইন্দ্রিয় প্রতীচ্ছা ধরে কামনাম কৃষ্ণ ইন্দ্রিয়া, আমার কৃষ্ণ পিতার্থে। চার প্রকার ভক্ত: আর্ত ভক্ত, অর্থাৎ ভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং আর্ত ভক্ত মানে যিনি বিপদে পড়ে ভগবানকে ডাকেন তাকে আর্ত ভক্ত বলা হয়। অর্থাৎ মানে হে ঠাকুর আমার ধন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও ইত্যাদি। ঠাকুর আমার জন্য দাও, ঠাকুর আর কত কাঙ্গাল করে রাখবে, কিছু ধন দৌলত দাও। অর্থ, এই এক প্রকার ভক্ত। এবং জিজ্ঞাসু ভক্ত, আজকে কার বাড়িতে ভাগবত হবে? না না, ওই গ্রামের সুনির্মল মন্ডল বাড়িতে ভাগবত হবে। আর একটু ভাগবতে গেলে একটু ভালো হতো। জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত, এই চার প্রকার ভক্ত বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগে। আগামী দিন যদি সময় করব, সংক্ষেপে বলে যাচ্ছি। এই চার প্রকার ভক্ত, তন্মধ্যে সব থেকে উত্তম ভক্ত কি, এটা নিজেকে নিজে জানতে হবে। তাহলে নাম যশ প্রতিষ্ঠা হচ্ছে শুকরের বিষ্ঠা। সংসারে ভাবছি আহ কি সুখ, বিভচরা করলে পরে কি সুখ, কিন্তু যখন বিভচরা হয়ে গেছে, আহা, যার কথা না শুনলে, যাকে না দেখলে ঘরে থাকা যায় না, বাইরে থাকা যায় না, জ্বালা জ্বালা, দুঃখ দুঃখ। এখন তাকে দেখলে দুঃখ হয়। যাকে না দেখে সহ্য করা যেত না, তাকে দেখে এখনো সহ্য করা যায় না, একটু বুঝে নেবেন। এগুলো মহাপ্রভুর বাণী তো। চৈতন্য চরিতামৃতে দেখো কত সুন্দর উপদেশগুলো দিয়েছেন এই জীবকে বোঝাবার জন্য। যাকে না দেখে থাকতে পারে না, বলছে তোমার জন্য না আমার ঘুম হয় না গো, তোমার কথা সবসময় মনে পড়ে, তাই আর তোমাকে দর্শন করেছি, আমার সব সব পেয়ে গেছে, বিশ্বের সব পেয়ে গেছে। কিন্তু যখন 2, 4, 5, 10 বছর ভোগ করা হয়ে যায়, তখন আর তখন আগে চন্দ্রমুখী, তারপরে সূর্যমুখী, তারপরে জ্বালামুখী। মহাপ্রভু বললেন কোথায়? এর জন্য মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল, অতএব মায়া পিচাস এসে গলায়। এক জমিদারের ছেলে, নাম তার রঘুনাথ। ভাগবত কথার রসটা আস্বাদন করবেন। মহাপ্রভু কত পদ নির্ণয় করেছেন। মহাপ্রভু যদি ধরাধামে যদি না আসতেন, কত ভক্তকে উদ্ধার করেছে। জগায় মাধাই, মলয় কাজী, কোটি কোটি কলিহত জীবকে মহাপ্রভু হরি নাম প্লাবন দিয়ে উদ্ধার করে আমার গোবিন্দের চরণার ভিতরে পৌঁছে দিয়েছেন। নিতাই গৌরে ব্রহ্মানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। হিরণ্যগর্ভ পুত্র হচ্ছে কি রঘুনাথ দাস, এটা জমিদার। হিরণ্যগর্ভ ছিলেন একটা জমিদার, কয়েকটা রাজ্যের রাজা জমিদার ছিলেন। তার পুত্র হচ্ছে কি রঘুনাথ দাস। উনি একদিন সাধু সঙ্গে গেলেন। সাধু সঙ্গে গিয়ে মহারাজ বলছেন, গুরুদেব বলছেন, বাবা বিষয়, এই বিষয় বুঝে থেকো না। এই বিষয় তুমি যত মজবে, এই বিষয় তোমাকে বিষয় কামনা সাগরে নিয়ে যাবে। যখন কামনা সাগরে নিয়ে কামনা সাগরে তুমি ডুবাবে, তখন ওই বিষ। আর যদি সাধু সঙ্গে যাও, যদি ভাগবত কথা শ্রবণ করো, মহাপ্রভুর কথা যদি শোনো, তাহলে তুমি প্রেম সাগরে তুমি নিমজ্জিত হবে। তাই রঘুনাথ দাস এদিকে সাধুর সঙ্গে গিয়ে এই ভাগবত কথার মধ্যে শুনলেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, ওই কথাটা ধরে রাখলেন। এখন কৃষ্ণ দাস জীব, তাহলে আমি তো জীব, আমি কৃষ্ণ দাস, তাহলে আমার কৃষ্ণের শ্রী চরণে, গোবিন্দের চরণে আমার আশ্রয় নেওয়ার কথা। কিন্তু আমি কামিনী কাঞ্চনে তো আশ্রয় নেব না, সাব্যস্ত নিয়ে নিলেন।
হিরণ্যগর্ভ বলছে যে মন্ত্রী মশাই, কি মহারাজ, আরে আমার পুত্রকে বিবাহ দিতে হবে, তুমি সুন্দর দেখে একটা কন্যা ঠিক করো তো। তিনটা রাজ্য প্রান্তে এক অপরূপ সুন্দরী, সে সুন্দরী কন্যা ঠিক করে এসে বললেন, মহারাজ, দুইটা রাজ্যের পরে এক অপরূপ সুন্দরী কন্যা সাব্যস্ত করা হয়েছে আপনার পুত্রের জন্য। রঘুনাথ দাস কিন্তু শ্রবণ করলেন, চুপি চুপি গিয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রী মশাই, কি রাজপুত্র, আচ্ছা তুমি কার জন্য কন্যা ঠিক করতে গিয়েছিলে? কেন রাজপুত্র তোমার জন্য? তোমার বাবা দিনরাত 24 ঘন্টা আমাকে জ্বালাতন করে তোমাকে বিবাহচূড়া করার জন্য, তাই আমি কন্যা ঠিক করেছি অপরূপ সুন্দর, তাই আমার বিবাহের জন্য। উনি মনে মনে সাব্যস্ত নিলেন, আমি ওই পথে তো যাব না, কারণ আমি যে পথে আসছি। কোন পথে আসছি? মাতৃ জঠর বিভেদ করে, যেখান থেকে জীব উৎপত্তি সাধন ভোজন সেখানে। মহাপ্রভু বলেন যে কলিযুগে অনেক কঠিন পথ, কামকে রোধ করতে হবে। কাম মানে চরিত্র, কাম যদি ঠিক থাকা হয় চরিত্র ঠিক থাকে, আর কাম যদি ঠিক না থাকে চরিত্র ঠিক থাকে। এর জন্য রঘুনাথ মনে চিন্তা করলেন যে না, ওই দ্বার আমি গ্রহণ করব না। কোথায় যাব, কি করব, কে আমাকে আশ্রয় দিবে? এক সাধু বাবার কাছে গিয়ে পরামর্শ নিলেন যে বাবা, কি বালক, আমি সংসার করব না, সংসার পথ অবলম্বন করব না। যারা যেন সংসার পথ অবলম্বন করেছে তাদের কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত জায়গায় শুনি। আগে যদি জানতাম তোরে কি বিবাহ করে ঘরে আনতাম নাকি, জানি নাই তোরে ঘরে নিয়ে আসছি, আজকে শুনে জানছি লড়াই ঝগড়া চলছে। কেন জানো নাই কেন বাবা? ভাবিয়া করিবে কার্য করিয়া ভাবিবে না, শাস্ত্রে বলেছে। তুমি ভাবো নাই কেন? তুমি দশের লোক তো দেখে তো তুমি বিবেচনা করতে পারো, করো নাই কেন? তুমি জ্ঞান শূন্য হয়েছ। তখন বললেন যে বাবা, তাহলে আমি তো সংসারে প্রবেশ করব না, আমি কি করব? বলছে তোমাকে একমাত্র আশ্রয় দিতে পারে, তুমি চলে যাও দক্ষিণ দেশে মহাপ্রভুর কাছে, যাচনা করো তোমার দুঃখ। একমাত্র বিশ্বে আশ্রয় দেওয়ার তোমাকে একমাত্র হচ্ছেন মহাপ্রভু। তিনি যদি কৃপা করে যদি তোমাকে আশ্রয় দেন, তাহলে তুমি এই বেলায় তুমি বেঁচে যাবে। কথাগুলি বুঝে নেবেন, কত সুন্দর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন রঘুনাথ দাসকে কেন্দ্র করে। তখন উনি ভাবলেন যে কোথায় যাব, কোথায় পাবো মহাপ্রভু দর্শন। এর কাছে সের কাছে জিজ্ঞাসা করলেন। ওই যে জিজ্ঞাসু ভক্ত বললাম না একটু আগে, 4 প্রকার ভক্তের মধ্যে এক ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। রঘুনাথ দাস জিজ্ঞাসা করলেন যে আমাকে যে আশ্রয় দিবে, এই সংসার থেকে যে মুক্তি দিবে, এমন ব্যক্তি কি? তখন সকলে বললেন যে এমন একমাত্র ব্যক্তি আছে, চৈতন্য মহাপ্রভু। উনি নবদ্বীপে থাকেন, তুমি সেখানে গিয়ে যদি তুমি আশ্রয় নাও, অবশ্যই তোমাকে দিতে পারে। রঘুনাথ দাস হাঁটতে হাঁটতে গেলেন, হাঁটতে হাঁটতে গেলেন। এখন ছিল আমাদের মোটর সাইকেল, গাড়ি ঘোড়া, কার, কত কি হয়েছে। রঘুনাথ দাস হেঁটে হেঁটে পদব্রজে গেলেন মহাপ্রভুর খোঁজে। নবদ্বীপে গিয়ে তিনি মহাপ্রভুর খোঁজ পেলেন না। বললেন যে মহাপ্রভু ইনি 24 বছর পর্যন্ত সন্ন্যাস ছিলেন। ওখানে গিয়ে শুনলেন নবদ্বীপে সকলের কাছে শুনলেন যে মহাপ্রভু 24 বছর পর্যন্ত সন্ন্যাস ধর্মে ছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে গুরু দীক্ষিত হয়ে তিনি চলে গেছেন, কোথায় গেছেন জানি না। মহাপ্রভু তিনি 22 বছরে বিবাহ করলেন লক্ষ্মী প্রিয়াকে। বিরহ সর্পাঘাতে লক্ষ্মী প্রিয়া প্রাণ ত্যাগ করলেন। অনেকে বলে যে লক্ষ্মী প্রিয়াকে সর্পে দংশন করেছে, সর্পে, কিন্তু অন্তর্জগতে মহাপ্রভুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, তাকে সর্পে তো, জঙ্গলের সর্প তো দর্শন করেনি, বিরহ সর্প, বিরহ বিরহ জ্বালা, বিরহ সর্প, কত ব্যক্তিকে বিরহ সর্প দংশন করছে।
শ্রীমদ ভাগবত বললেন, জঙ্গলে সর্প যদি কাউকে দংশন করে, কালী মেলা মেডিকেল আছে, কত ওজা বৈদ্য আছে, ডাক্তার কবিরাজ দেখালে পরে ওই সাপের বিষ লামাইতে পারে। অনেক লোককে কামড়াইছে, আমি দেখেছি। অনেককে সাপে কামড়ে তো আগে ওই ওজা ছিল, কবিরাজ ছিল, দড়ির বিষ টানতো, বিষ নেমে যেত। তাহলে সাপের বিষ ওজা বৈদ্য ডাক্তার কবিরাজে লামাইতে পারে, কিন্তু বিষয়ের বিষধর সর্প যদি কাউকে কামড়ায়, আপনাদেরকে তো কামড়ায় নাই, আপনারা তো কি বুঝুন, কিন্তু আমাকে অহরহ কামড়াচ্ছে। বিষয় বিষয় শব্দ, কামিনী, কাল লাগেনি, কামিনী রূপে কামড়াচ্ছে, স্ত্রী রূপে, পুত্র রূপে, কন্যা রূপে, বিষয় রূপে, অর্থ রূপে। কথাগুলো বুঝে নেবেন, কত সুন্দর কথা। একটু গভীর চিন্তা করলে পরে কথাগুলো পেয়ে যাবে। গভীর, কত জীবকে কামড়াচ্ছে, কত মায়েরা কত দুঃখ পাচ্ছে, কত মা বাবারা। খোকারে, কোন মা বলছে, আগে যদি জানতাম তোরে লবণ দিয়ে মেরে ফেলতাম, তুই যে সন্তান আমার এমন হবি। কত মা পিছনের গোয়াল ঘরে বসে কাঁদছে, পুত্রের জ্বালা সহ্য করতে না পেরে। কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রী জ্বালা, কেউ কন্যার জ্বালা, কেউ অর্থের জ্বালা, কেউ মানের জ্বালা, কত জ্বালা, কত মানুষ কাঁদছে, ঘরেও কাঁদছে, বাইরেও কাঁদছে। কোথায় যাবে, কোথায় গিয়ে প্রাণ জোড়াবে, জায়গায় নেই। আকুল প্রাণে যখন গোবিন্দকে ডাকে জীব, তখন আমার গোবিন্দ তার দুঃখ দুর্দশা মোচন করে। কিন্তু জীব তো আকুল প্রাণে ডাকে না, ওই দুঃখ সহ্য করে গুটে মুটে ঘরের মধ্যে থাকে। এত জ্বালা যন্ত্রণার পরেও জীব আর কোথাও যেতে চায় না। পরমাত্মা বলছে, ওরি, তোর নিজ স্ত্রী তোকে কত লাঞ্ছনা গাঞ্ছনা, পুত্র কত লাঞ্ছনা গাঞ্ছনা করছে, তুই যাকে পুত্র ভাবছিস সে তো পুত্র নয়, গত জন্মে ছিল তোর শত্রু। এই জন্মে তোর পুত্র রূপ ধারণ করে তোকে অহরহ দংশন করছে। তোর পিতা পুত্র প্রত্যেকটা, তুমি ইতিপূর্বে যাকে লালন পালন করছো, যে শিশুরূপে যে তোমাকে বাল্যকালে যে প্রসব করেছো, কি আনন্দ পেয়েছো, আমারটা পুত্র হয়েছে, ওটা সন্তান হয়েছে, কত আনন্দ পাচ্ছ। কিন্তু যখন বড় হয়েছে, তোমার প্রতি যখন আঘাত প্রতিঘাত দিচ্ছে, তখন ভাবছো যে আহারে, এ তো পুত্র না, এটা তো শত্রু। পুত্র হইলে কেমন হতে হয়, পুত্র হইলে কেমন হতে হয়, আমার গুণবান পুত্র হতে হয়, সৎ পুত্র হয়। যেমন আপনাদের গ্রামে, আমি তো কোনোদিন আসি নেই, এই প্রথম আসছি এই গ্রামে। এই যে সুনির্মল বাবারা 4 ভাই, শুনছি, আমি কিন্তু দেখি নাই, প্রত্যেক বছর তার পিতৃ মাতৃর উদ্দেশ্যে এই হাজার হাজার টাকা পয়সা খরচ করে ভাগবত দিচ্ছে। কি কিসের জন্য? আমার তো পিতামাতা বহু আগে মৃত্যু হয়ে গেছে, তার বাবার নামও স্মরণ করি না। আর এরা যে 4 ভাই, বাবা মার উদ্দেশ্যে যাগযজ্ঞ, প্রত্যেক দিন অন্ন সেবা, বস্ত্রদান, কত কি করছে, কি চায়। এরা সুখে থাকবে না, সুখে থাকবো আমি। পিতৃঋণ মাতৃঋণ এমন ভাবে শোধ করতে হয়। ভাগবত বললেন, মহাপ্রভু বললেন, তোমার যদি মাতৃঋণ যদি শোধ করতে হয়, প্রত্যেক বছর প্রত্যেক সময় মাতৃ উদ্দেশ্যে তুমি কিছু করো, পিতৃ উদ্দেশ্যে তুমি কিছু করো। ভগবানকে ডাকো বা না ডাকো, তোমার জ্যান্ত ভগবান পিতা মাতাকে তুমি সেবা করো, তাহলে তুমি মুক্তি পাবে। কত ভালো লাগে। সুনির্মল বাবা বললেন যে, বাবা, প্রত্যেক বছর আমরা 4 ভাই, বড় ভাই তো নেই, আমার মেজো ভাই আমার কাছে যখন ফোন করো যে মহারাজ, অনেক কষ্টে আপনার ফোন নম্বর জোগাড় করেছি। কেন বাবা? প্রত্যেক বছর আমার পিতৃ মাতৃর উদ্দেশ্যে আমি একটু ভাগবত দিয়ে থাকি, অনেক পাঠককে দিয়েছি, আমাদের দেখাবো, আমি তো পাঠক নই। বলছে, না বাবা, আপনি পাঠ করে নেবার, আমার পিতা মাতার উদ্দেশ্যে আমি প্রত্যেক বছর ভাগবত অনুষ্ঠান ঠাকুর আমাকে করায় থাকেন।
মনে মনে চিন্তা করলাম যে এত পিতৃমাতৃ ভক্ত, আমার যতই কাজ থাকুক না কেন যাব। তো দেখুন, তাহলে ভগবানকে তো আমি দেখি নাই না, কৃষ্ণকে রামকে দেখি নাই, কাকে দেখেছি? আমি দেখেছি আমার পিতা মাতাকে এবং আমার গুরুকে। আমি 1968 সালে যখন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের কাছ থেকে দীক্ষিত হলাম, 1968 সালে উনি একটা চৈতন্য মহাপুরুষ ছিলেন, আমি দর্শন করেছি। রামানন্দ, বীরানন্দ, নীলকান্ত ঠাকুরকে দর্শন করেছি। গুরুদেব কি? গুরুদেব সাক্ষাৎ ভগবান না হলেও তিনি গুরুরূপ। যাই হোক, অনেক কথা আসে। রঘুনাথ দাস তিনি হাঁটতে হাঁটতে গেলেন। রঘুনাথ দাস তিনি হাঁটতে 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 খুঁজতে 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 জিজ্ঞাসা করতে, ওই যে জিজ্ঞাসু ভক্ত জিজ্ঞাসা করলেন যে মহাপ্রভু কোথায় থাকে? খুঁজতে 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 6 মাস পরে গিয়ে উঠলেন কোথায়? পুরী ধামে। পুরী ধামে গিয়ে যখন খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করতে করতে পুরী ধামে গিয়ে পৌঁছালেন রঘুনাথ দাস। এই নবদ্বীপ ধামের থেকে পুরী ধাম বহু দূর মা। নবদ্বীপের থেকে পুরী 1 রাত্র রাস্তা, ট্রেনে যদি যেতে হয়, ট্রেনে। আর রঘুনাথ দাস হেঁটে হেঁটে পদব্রজে গিয়েছিলেন। ভাগবত কথা, কিছু গৌর কথা শ্রবণ করুন। গৌর কথাটা এত অমৃতদায়ক। তো রঘুনাথ দাস হাঁটতে হাঁটতে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে বাবা? একটা রাজার ছেলে, পরনে বেশভূষা তেমন নাই, কোন দিন কি খেয়েছে কোন দিন কি খায় নাই, সদা সর্বক্ষণ আমি কোথায় কি দেখা পাবো? সেই মহাপ্রভুর দেখা পাবো। এই চিন্তা করতে 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 পায়ে কোনো চপ্পল নেই, কোনো পাদুকা নেই, পরনে একটা মাত্র বস্ত্র। কত কঠোর ব্রত! রাধে রাধে, কত কঠোর ব্রত! পুরী ধামে যে ভক্তগণ ছিলেন মনে মনে ভাবলেন, কি দরিদ্র ব্রাহ্মণ, কি তুমি কে বাবা? বলছে আমার নাম হচ্ছে রঘুনাথ দাস। কোথায় যাবে? আমি যাব যে কোথায় আমি নিজেই জানি না, তবে হ্যাঁ একটা অ্যাড্রেসটা আমি জানি। তোমরা কি সেই মানুষটাকে চিনো? কি? তার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আগে ছিল নিমাই, তারপরে হলো গৌরাঙ্গ। পরবর্তীকালে গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা নিয়েছেন তখন গুরুদেব তাকে নামকরণ করেছেন চৈতন্য মহাপ্রভু। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরী ধামে নিবৃত্তে তখন গম্ভীরায় তিনি রয়েছেন। পুরী ধামে গম্ভীরায় মহাপ্রভু তখন শ্রীবাস গদাধরকে নিয়ে, পারিষদ বৃন্দ নিয়ে তিনি ভাগবত কথায় নিমজ্জিত হয়েছেন। মহাপ্রভু মুখে কৃষ্ণ নাম, সে অবস্থায় গেলেন, গিয়ে সাষ্টাঙ্গে পরিপাত হলেন। পরিপাত হয়ে গেলেন যে প্রভু আমি বহু দূর থেকে এসেছি, প্রভু আমাকে একটু আশ্রয় দেন, তোমার চরণ আমাকে আশ্রয় দাও। মহাপ্রভু দেখলেন, আহা দীনদৈন্য। মহাপ্রভু ভেঙে পড়লেন, দুঃখে ভেঙে পড়লেন। বলছে তুমি কোথা থেকে আসছো বাবা? বলছে আমি বহু দূরের থেকে এসেছি, নবদ্বীপের থেকে এসেছি। সে কি তুমি নবদ্বীপের থেকে এসেছো? বলছে হ্যাঁ। কেন, কি অভিপ্রায়? আদ্য প্রান্ত সবই খুলে বললেন মহাপ্রভুকে। মহাপ্রভু জড়ায়ে ধরলেন, বুকে কোলে নিয়ে তখন বলে যে রঘুনাথ ঠিক আছে, তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি থাকো। রঘুনাথ দাস শান্ত হলেন, বলছে প্রভু আমি কোথায় থাকবো? মহাপ্রভু বললেন যে রঘুনাথ দাস তুমি এক কাজ করো, তোমাকে হারা হয়ে তোমার পিতাকে না খুঁজতে পারে, খুঁজতে খুঁজতে কেন এখানে আসতে পারে, তাই তুমি দিনের বেলা এখানে থেকো না, তুমি রাত্রে বেলায় তুমি সারাত্র জঙ্গলে থাকবে, সারাদিন তুমি জঙ্গলে থাকবে। রাত্রে বেলা যদি তোমার সময় যদি হয় এসে তুমি আমাকে দেখা করবে। রাধে রাধে। রাত্রে বেলায় যদি তোমার সময় হয় এসে দেখা করবে, যাও। মহাপ্রভুর আদেশ পেয়ে রঘুনাথ দাস জঙ্গলে গিয়ে পলায়ে থাকলেন। সারাদিন পলায়ে থাকতেন। সারাদিন পলায়ে থেকে কি পেতেন? আমরা তো কত কি পাই, তাই না? একাদশীতে আমরা না খেয়ে থাকতে পারি না। একাদশী ব্রতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত।
ওই একাদশীতে থাকতে পারি না বলে আমরা কলা নারকেল ওই কি কে বাদাম টাদাম দিয়ে কি গুলো পাই আমরা, তাই না, এদের করার জন্য। কিন্তু রঘুনাথ দাস উনি তো দীর্ঘদিন পর্যন্ত কিছু পায় না, এটা রাজার ছেলে হয়েও। মহাপ্রভু বলেন যে তুমি যাও জঙ্গলে গিয়ে আশ্রয় নাও, সারাদিন ওইখানে থাকবে পলাইয়ে। তখন রঘুনাথ দাস কি করলেন, জঙ্গলে গিয়ে তখন যখন উনি ক্ষুধা পেতেন তখন ওই যমুনায় গিয়ে বাড়ি গোবিন্দকে বলতেন, হে গোবিন্দ, আমার ভাগ্যে তো কোনো অন্ন নেই, কোনো ফল নেই, তো এই বাড়ি তুমি গ্রহণ করো, প্রসাদ রূপে আমি গ্রহণ করি। ওই বাড়ি গ্রহণ করে 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 কতদিন আর জল খেয়ে থাকা। তখন মনে মনে চিন্তা করলেন যে যাই একটু লোকালয়, মহাপ্রভু তো আমাকে দিনের বেলা যেতে মানা করেছেন, রাতের বেলা তো আমাকে মানা করেননি। তখন রাত্রে একদিন কি রঘুনাথ দাস গেলেন, কোথায় গেলেন, গিয়ে দেখে রাত্রে 10টার পরে গিয়ে দেখে কি মহাপ্রভু শ্রীবাস পার্ষদ বৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন করে বৈষ্ণবদের প্রসাদ পেয়ে যার যার করে শেষে চলে গেলেন মন্দিরে। আর ওই যে বৈষ্ণবের যে উচ্ছিষ্ট ভাণ্ড, উচ্ছিষ্ট যে পাত্র, ওইটা নিয়ে সব ড্রেনে ফেলে দিতেন। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করলেন, রাধে রাধে। রঘুনাথ দাস উনি মনে মনে ভাবলেন, এই তো আমার প্রসাদ পাওয়ার সময় দেয়, ওই এক এক করে সে উচ্ছিষ্ট প্রসাদ, বৈষ্ণব উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যে কত মহান। আমরা প্রসাদ নিতে একটু কণ্ঠবোধ হয়, গুরুর প্রসাদ নিতে হয়, বৈষ্ণবের প্রসাদ নিতে হয়। এতে করলে কি হয়, ভক্তি হয়, প্রেম হয়, জ্ঞান হয়, অজানা বস্তু জানা যায়। প্রসাদের এত গুণ রয়েছে। বৈষ্ণবের প্রসাদ মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ওই প্রসাদ একত্রিত করে করে কি পেলেন, রঘুনাথ দাস প্রত্যেক দিনে প্রসাদ পেয়ে একদম পুরা হৃষ্ট পুষ্ট হয়ে গেছে। প্রত্যেক দিন ওই উচ্ছিষ্ট প্রসাদ একত্রিত করে গঙ্গায় গিয়ে ধৌত করে প্রসাদ পেতেন। মনে মনে ভাবলেন, যিনি আমাকে আশ্রয় দিয়েছে তার কথা তো আমি একদিনও স্মরণ করিনি, তাকে তো দর্শন দিইনি। রঘুনাথ দাস একদিনকে হঠাৎ মনে যখন পড়েছে, এখন মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে গেলেন, চুল দাড়ি হয়ে গেছে, যাই প্রণাম করলেন। মহাপ্রভু বললেন, তুমি কে বাবা? রঘুনাথ দাসকে দেখে মহাপ্রভু বললেন, তুমি কি? কেন প্রভু, আমি তো তোমার সেই দাস কিঙ্কর, পূর্বে যে আমাকে আশ্রয় দিয়েছিলে, আমি সেই রঘুনাথ। বলছে, রঘুনাথ তুমি এতদিন হয়েছে তুমি গিয়েছো, কি পাও? তোমার শরীর তো খুব হৃষ্টপুষ্ট। নামামৃত পান, সারাদিন থাকতো জঙ্গলে গাছের উপরে উঠে কৃষ্ণ নাম করতেন। এই নামই তো জীবের চিত্তের ধাঁধা ঘোচায়। নাম প্রেম দিয়া গৌর মাতাল প্রেম রসে, কত পাপী তাপী তরে গেল গৌর প্রেমে বন্যার পরশে। নাম প্রেম দিয়া গৌর, নাম এবং প্রেম, এই নামের মধ্যে প্রেম রয়েছে। যেটা কি ভাগবত বললেন, নামে হাসা নামে কাদা, নামে ঘুচে চিত্তের ধাঁধা। নামের সঙ্গে আছে বাধা, নিত্য বিনোদ রাধে শ্যাম। বল নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। একটা ভজন, একটা ভজন, শুদ্ধ ভগত জয় শ্রী রাধে। একটা ভজন আসাতে করে চরণ রেণু ভজন অনুকূল, ভজন অনুকূল। রাধে শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল,
ভজন অনুকূল গৌর হরি শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভজন অনুকূল রাধে রাধে আমার একটু জয় ধন উলুধ্বনি করো চরণ জয় ধন উলুধ্বনি করো রাধে রাধে হরি বল ভজন ভজন ভকত সেবা পরম সিদ্ধি ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল প্রেম লতিকার মূল শুদ্ধ ভকত চরণ রে রাধে ভজন 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 হরি বল হরি বল আর মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি মাধবতী ভক্তি জননী যতনে পালন করি আর কৃষ্ণ বসতি বসতি বলিয়া কৃষ্ণ বসতি বসতি বলি কৃষ্ণ বসতি বসতি বলিয়া পরম আদরে বলি শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভজন অনুকূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন ভজন हरि बोल हरि बोल अरे बोलो राधा रानी की श्रीमद् भागवत महापुराण की जय গৌর আমার যে সবস্থানে করিল ভ্রমণের অঙ্গে
সময় স্থানে করলো ভ্রমর রঙে করলো ভ্রমর রঙে সে সব স্থান হেরিব আমি সে সময়ে স্থান হেরিব আমি প্রণয় ভগত সঙ্গে প্রণয় ভগত সঙ্গে শুদ্ধ ভগত চরণ রে ভজন অনুকূল ভজন অনুকূল তো ভগত চরণ রেণু ভজন ভজন বলো আমার গৌর সুন্দরী কি প্রেমদাতা নিতাই চাঁদ কি ভগতি বীণ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা অনুকূল পায় যাহা ভগতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায়ে যাহা অনুকূল পায়ে যাহা পরম সুখে আর প্রতি দিবসে পরম সুখে স্বীকার করয় তাহা আর প্রতি দিবসে পরম সুখে শীতল করায় যা চরণ রেণু ভজন অনুকূল ভজন অনুকূল ভক্ত চরণ রেণু ভজন 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 অনুকূল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় হরি বল জয় শ্রী রাধে রাম